ইসলামের আলো জানায়া দিল রাসূল এ জাগিয়া রইলেন সোনার মদিনায় ও করিলাম ও গো নামাজ পড়িলাম রাসূল আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বেটাই আমার মারা গেল দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহর দরবারে বলেছিলাম আল্লাহ গো আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয় আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেথায় মাকড় সাথে জালি বুনিল আরে কবুতরে ডিম পাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর স্কুলে যখন ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করতে যায় মাস্টার বোর্ডের মধ্যে লিখে দেখায় না যারা খুব জ্ঞানতা ছাত্র ছাত্রী হয় তারা খুব মনোযোগ দিয়ে স্থিরভাবে মাস্টার লেখার দিকে খুব দেখবে কি বলতে চাইছে সেটা লক্ষ্য দিবে আর যারা লেখাপড়ার দিকে তার গুরুত্ব নাই তার জেহেনটা থাকবে কতক্ষণে মোবাইলে ফোন আসবে কতক্ষণ এখানে ছেড়ে করে পালাবো তাই কি না সেরকম না করে যেখানেই যান যে কোনো বক্তারা বক্তব্য রাখুক না কেন মন দিয়ে শোনার চেষ্টাটা করবেন আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে না নাই দেখুন আপনাদেরকে বলে দিই কোন কোন জায়গাতে আমাদের শিক্ষার প্রয়োজন আছে এখন পর্যন্ত আমরা সেগুলা শিক্ষা অর্জন করার জন্য কোনো ইমাম কোনো মৌলভী কোনো আপনার মুয়াজ্জিন কিংবা কোনো ইমামের কাছে কি আমরা জিজ্ঞাসা করি না বলুন কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে কোন কথাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না কথা কিন্তু টনটিনা হয় না আপনার ঝাঁঝা করছে এটা ঠিক তবে আপনার কোন কথাই কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আজ পর্যন্ত আজকে আমরা শিখতে পারলাম না যদি জানতাম তাহলে মৌলভীদেরকে বলতে হতো নাকি জোরে বলুন সুবহানাল্লাহ যখন বলে দিয়েছে তখন বলছে সুবহানাল্লাহ কি হচ্ছে সুবহানাল্লাহ খুব ধীমে করে আচ্ছা বলুন আপনার এই গ্রামের লোক মারা যায় না মসজিদে এলান হয় কি বলে কি অমুকের বাপ ইন্তেকাল করেছে জোহরের নামাজের পরে পরে তার জানাজা হবে বলে না আচ্ছা এই মৃত্যুর সংবাদ যখন কানে আমাদের প্রবেশ করে ওই সময়তে ছেলে মেয়েদের কর্তব্য কি একটা দোয়া পড়া তাই না এই দোয়াটা কটা লোক জানে হাত ছেড়ে দেখেন হাত উঠাতে বলবো না এই জায়গাতে লজ্জাতে পড়ে যারা না জানে তারাও হাত ছেড়ে দেখাবে লজ্জায় পড়ে কিন্তু উপরে কি আছে এই দোয়াটা মাত্র সামান্য ছোট্ট দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখবেন 100% থেকে 20% লোক জানে 80% লোক এই দোয়াটা জানে না বলুন এখানে এত বয়স্ক লোক বসে আছে মানুষ মারার পর কোন দোয়াটা পড়তে হয় তবু সে দোয়াটা জানে না আমরা কোথাও বক্তব্য জালসাতে গিয়ে আমরা বক্তব্য দিকে আমরা ধ্যানটা দেই না কি চল আমরা কিছু বক্তব্য শুনি হাদিস করে আলোচনা শুনি জীবনী কাহিনী শুনবো পরিবর্তনটা হবে এই জিনিসটা আমাদের ভিতরের মধ্যে নাই আগে দিকে চলো জানাজায় আমরা যাই জানাজার নিয়তটা ইমামরা বলে দেয় না আপনাদের দেশে বলে তো আমাদের দেশে বীরভূম ডিস্ট্রিক্টেও বলে এই জানাজার নিয়তটা যদি ইমাম সাহেব বলে না দেয় দেখবেন মাটি দিয়ে আসার পরে গ্রামের মধ্যে চায়ের দোকানে এখানে বসে বসে আলাপ আলোচনা হয়ে যায় এই মৌলভী তো জানাজার নিয়ত বলে দেনি একে রাখা হবে না ভুলটা কার ইমামে না পাবলিকে দেখি আপনার কার কথা কার ভুল বলেন তো কার
পাবলিকের ভুল, কিন্তু পাবলিক হলো ভুল নিজেকে স্বীকার করবে না, ইমামের ভুলটা বলে দিবে, বলে দেয়নি এটাই ওর ভুল। কিন্তু আপনার হুকুম হলো নাকি আমি শিক্ষা বর্জন করে সেই জায়গায় যাব। আচ্ছা, একটা দোয়া যে মৌলবি যতটি বসে আছে এনাদেরকে জিজ্ঞাসা করেন, একটা দোয়া মুখস্থ করতে লেগে কদিন লাগে? 1 থেকে 2, 2 থেকে 3 দিন। আপনি নিজেকে শিক্ষার মুখস্থ যখন করবেন তখন আপনি ট্রাই করে দেখিয়ে দিন কদিন লাগে একটা দোয়া মুখস্থ করতে। যদি একটা দোয়া মুখস্থ করতে 3 দিন লাগে, তাহলে জানাজায় যাওয়াতে জানাজার নিয়তটাই 1 মিনিটের মধ্যে আপনার কাছে মুখস্থ কি করে হতে পারে? হবে? তাহলে আমরা পরের দোয়ার দিকে আমরা চেয়ে থাকি কেন ভাই? আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। মাটি দিয়ে কয় খাবো? 4 বার না 5 বার? না, আমাদেরও ভুল হইতে হতে পারে 1 বার, 3 বার দেয়, তাই না? যারা যারা জানে দেখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যারা না জানে তারা কি বলে? বিসমিল্লাহ। আর যারা বিসমিল্লাহ না জানে তারা কি বলে? আওয়াজ করি শোনাচ্ছে পাশের লোককে, কি দেখ আমি কত দোয়া জানি। মনে হচ্ছে ও ব্যক্তি যা মুখ হিলাই বুঝলেন আর ফুসফুস করে, তো মনে হচ্ছে সূরা ইয়াসিন পড়ে পড়ে মাটি দিয়ে দিলে। এই দোয়াগুলো কটা লোক জানে? মুখে তো আমরা খুব বড় বড় ফতোয়া জারি করি, চায়ের দোকানে বসে বসে খুব আলাপ আলোচনা করি। কোনদিন ইমামদেরকে মৌলবীদেরকে জিজ্ঞাসা করেছেন? কোন নামাজিকে বলেছে কি চাচা এই দোয়াটা একটু শিখিয়ে দাও? বলে কেউ? এই যে যুবক যুবক ছেলেগুলা বসে আছে, এইভাবে খুব চলছে বলছে, কিন্তু ওকে তাকে জিজ্ঞাসা করে আবার রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল নিয়ে মার 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 সারা রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু একটা ইমামের কাছে গিয়ে একটা দোয়া শিক্ষা অর্জন করার জন্য 10টা মিনিট সময় দিতে পারে না। শিক্ষা অর্জন করুন, পরিবর্তন হন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন। যেন সকলে বলুন আমিন। আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট ছোট দুটো আয়াত। প্রথমত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, আর দ্বিতীয় আয়াত পড়েছি আপনার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। আজ যদি আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর ভিখারি হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, আল্লাহ কখনো খালি ফিরাবে? কিন্তু চাওয়ার মতো আমরা চাই যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন টুক 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 করে তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কয়েক ঘন্টা হয়ে গেল, বিশ্বের নবী যখন খাদিজার বাড়িতে এলেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে অঝন্যনে কান্না করতে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কত মেল মহব্বত ছিল। বিশ্বের নবীকে ঘন্টার মধ্যে একবার যদি না দেখতে পেতেন, হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করতেন, ছটফট করতে আছে। এমন সময়তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ওগো ফাতেমা, একটু তুমি আমার নিকটে এসো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, এইভাবে আপনি কাঁদছেন কেন? 2 চোখ দিয়ে পানি পড়ে কেন? ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, একটু তুমি আমার নিকটে চলে এসো। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, এখনো তোমার আব্বা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত তোমার আব্বা বাড়িতে আসছেন না। তবে একটু তুমি রাস্তা ধরে চলে যাও, তোমার
তোমার আব্বার কবরটা একটু নিয়ে আসো না কেন, আমার মনটা বড় ছটফট করে যায়। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। ওই ফাতেমা একটু আগে যাওয়ার পরে দেখছেন একটা লোক পাগলের মতো হেঁটে হেঁটে আসছে, কখনো জমিনের মধ্যে পড়ে যায়, আবার কখনো ঘুটে চলতে আরম্ভ করে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখার পরে ফাতেমা আগে দিকে আর গেলেন না। ফাতেমা কাঁদতে 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 ওয়াপসি বাড়ি চলে গেলেন। দরজাতে গিয়ে কান্না করতেছিলেন। হযরতে খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে দরজাটা খুলে দেওয়ার পরে দেখছেন তো ফাতেমা কান্না করতেছিলেন। হযরতে খাদিজা বলে, ও বেটি ফাতেমা, তুমি এইভাবে দরজাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো আম্মা জান, আমি রাস্তা ধরে চলতে চলতে এমন একটা পাগল দেখলাম গো মা, ওই পাগলটাকে দেখে আমি ওয়াপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। হযরতে খাদিজা ফাতেমার কথা বাবা শোনার পরে হযরতে খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, তুমি দ্বিতীয়বারে গিয়ে তোমার আব্বার খবরটা তো নিয়ে আসো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। একটু আগে যাওয়ার পরে দেখছেন তো ওই পাগলটা জমিনের মধ্যে পড়ে ছটফট করতেছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা লক্ষ্য করে দেখলেন ফাতেমা ওই ব্যক্তিকে দেখার পরে আগে দিকে না গিয়ে ওয়াপসি বাড়ি চলে যাওয়ার জন্য মুখটা ফিরিয়ে নিলেন। আর কখনো আগে দিকে দেখতেছিলেন ফাতেমা যেমনি ওয়াপসি চলে যাবে, ওই সমাজে এমন সময় ডাক দিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, আমি এমন কোন পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও ফাতেমা, আমি কোনো পাগল নই, আমি এমন কোনো মানুষ নই, আমি হচ্ছি বিশ্বের নবী, তোমার আব্বা আমি নবী মুস্তাফা। ওই ফোনটা দিয়ে তো ভাই দেখি বর্তমানটা কেমন, একবার ধরে পড়ে আল্লাহুম্মা নাই ফোন নাই এখানে, কই লস্ট কই? وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه हर दम ज़बान से निकालो, हर दम ज़बान से निकालो,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই জায়গা থেকে আপন বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার জমিনের মধ্যে পড়েছিলেন, জামার চমার রক্তে লাল হয়েছিল। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন একবার আপনি বলুন না কেন? বিশ্বের নবী বললেন, ও ফাতেমা, তবে একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। আমি নবী মুস্তাফা, ফাতেমা তোমার চোখের পানি আমি আর বরদাস্ত করতে পারি না। ফাতেমা গো, একটু চোখের পানিটা বন্ধ করো। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর সহ্য করতে পারি না। তবে আপনার এই অবস্থাটা কেন বলো? কে আপনার প্রতি এইভাবে অত্যাচার করেছে? দয়ার নবী আমার বলে, ও ফাতেমা গো, তারা আমাকে চিনতে না পারার কারণে তারা আমার প্রতি অত্যাচার করেছে। এ ফাতেমা, তবে এমন একটি জামানায় আসবে, এমন একটি সময় আসবে গো ফাতেমা, ওই সময়তে তোমার আব্বার নাম কানা সারা বিশ্বের মানুষ করবে জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের নবীকে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরো করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। দয়ার নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। বিশ্বের নবী আমার খাদিজা দরজাতে একটি আওয়াজ দিয়ে দিলেন। খাদিজা দরজাখানা যেমনি খুলে দিলেন, খাদিজার নজরটা বিশ্বের নবীর দিকে পড়ে গেল। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, মাতার মনি নয়নের তারা, আপনার এই অবস্থাটা কেন একবার বলুন না কেন? দয়ার নবী আমার বললেন, ও খাদিজা, একবার চোখের পানি বন্ধ করো। তবে একটি কথা বলবো খাদিজা, তোমার দরজাতে সে একটা আমি আওয়াজ দিয়ে দিই, দ্বিতীয় আওয়াজ তোমার দরজায় দিতে হয় না। তবে তুমি কি আমার জন্য দাঁড়িয়ে 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 ইন্তজার করো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটার পরে যদি দ্বিতীয় আওয়াজটা আপনি আমার দরজাতে দিয়ে দেন, তবে দ্বিতীয় আওয়াজের জবাবটা আল্লাহর দরবারে কি বলে দিব? তার জন্য আপনার লেগে 24 ঘন্টা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করি। বলছে দ্বিতীয় আওয়াজ যাতে দিতে না হয়, এক আওয়াজে আপনার জন্য আমি দরজা খুলে দিব, তার লেগে 24 ঘন্টা দাঁড়িয়ে ইন্তজার করি। নবী বলছে, ও খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা কষ্টটা হয় না? বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা যখন খুলে দিই, আপনার পবিত্র চেহারা দেখলে আমার সমস্ত শরীরের ব্যথা দূর হয়ে যায়। তাহলে নবী ছিলেন, এ নবী যে শায়রে বলে, ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, জাগিয়া রইলেন সোনার মদিনায়।
ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল এ জাগিয়া রইলেন সোনার মদিনায় হাদিস পড়িলাম ও গো কোরআন পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল এ জাগিয়া রইলেন সোনার মদিনায় মক্কা ঘুরিলাম ও গো মদিনা খুঁজিলাম রাসূল রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল এ জাগিয়া রইলেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার গফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে এমন কি সঙ্গে করে নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন দয়ার নবী আমার রাস্তায় চলতে 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 এমন একটি কবরস্থানের মধ্যে চলে গেলেন দয়ার নবী আমার কবরস্থানে যাওয়া মাত্রে সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল বিশ্বের নবী আমার এই কবরস্থানে পা রাখা মাত্র সমস্ত কবরের আযাব বন্ধ কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয়ে না সেই কবরটা ছিল কার একটা নওজওয়ান একটা যুবক ছেলে এর কবরের আযাব বন্ধ হয় না বিশ্বের নবী আমার ওই কবরের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন সাহাবী আবু যার গফারি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত কবরের বাদ দিয়ে আপনি এই কবরে দাঁড়ালেন কারণটা কি ওই সমাজে নবী আমার বললেন ও সাহাবী আবু যার শুনে নাও এখন এই কবরের মধ্যে অতিরিক্ত আযাব চলতেছে তবে এই কবরটাই হলো একটা যুবক ছেলের একটা নওজওয়ানের এই কবরে আল্লাহ তার কবরে এত আযাব দেয় এখন তার কবরের আযাব বন্ধ হয় না আমি নবী মুস্তাফা আমি একটু আল্লাহর দরবারে দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয় সাহাবী আবু যার গফারি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়েছিলেন এমন সমাতে দোয়া করতে যাবে স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না বলছেন নবী গো এই নওজওয়ানের জন্য আপনি দোয়া করবেন না কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না তাহলে বলুন এই নওজওয়ানটা পৃথিবীর দুনিয়াতে এমন কি ভুল কাজ করেছে কি বিশ্বের নবী যে দোয়া করতে যাবে তো সাহাবী তাকে তাকে দেখতে আছেন স্বয়ং আল্লাহর ফেরেশতা এসে বলছেন যে খবরদার দোয়া করবেন না ভাই আমার বাপজি জোরহাত করে অনুরোধ করে বলবো যে কথাগুলো বলবো মাথায় ভরে যদি একটু পরিবর্তন হতে পারেন তবে ইহকাল পরকালেও লাভবান হবেন জোরে বলো সুবহানাল্লাহ
আমার প্রত্যেকটি মা বোনদেরকেও বলবো, আপনারাও একটু পরিবর্তন হন। হাদিস কোরআন জীবনী কাহিনী শোনার পর যদি আপনারা একটু কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারেন, তবু আপনি লাভবান। এখানে হযরতে জিবরিল আমিন যখন বললেন, বিশ্বের নবীর মুখটা সুকুমুখ হয়ে গেল। সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখটা কেন শুকমুখ হয়ে গেল? আপনি কেন মুনাজাত করা বন্ধ করে দিলেন? সাহাবীর দিকে নবী আমার তাকিয়ে বললেন, ও সাহাবী, এই নওজওয়ানের বাড়িটা যাও যাও যাও, এই গ্রামের মধ্যে তুমি একটা খবর নিয়ে নাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে এমন কে বেঁচে আছে, একটু খবর নাও না কেন? যেহেতু এই কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। এ সাহাবী একটু চলে যাও। আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপন গ্রামের গলিতে 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 চলে গেলেন। খবরটা যখন নিতে লাগলেন, দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র বৃদ্ধ মা বয়স্ক মা, তার আব্বা বহুত দিন আগে মারা গেছে, তার মা জননী পৃথিবী দুনিয়াতে বেঁচে আছে। ওই সমাজে আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও গো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছে। দয়ার নবী মুস্তাফার কথা শোনা মাত্রই বুড়ি একখানা লাঠি নিয়ে টুক 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 করে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, ও বুড়ি মা, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে এই জায়গাতে তাকে কবর দেওয়া হয়েছে। এ বুড়ি মা, তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। আল্লাহর কাছে একটু তুমি দোয়া করো, যাতে তোমার বেটার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। ওই সময়তে বুড়ি মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো জানি, আমার বেটার কবরে আযাব চলতেছে, আমি কখনোই তার জন্য দোয়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাতে আমার বেটার কবরের আযাব আরো বেশি বেশি করে দিয়ে দেয়। জোরে হবে না? একটু জোরে বলো। আগেই বলেছি না, কথা কোন কথাতে সুবহানাল্লাহ বলতে হয়, তাই তো আমরা জানি না। বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলের জন্য দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। তবে সেই ছেলেটা মায়ের প্রতি কি অত্যাচার করেছে একটু ভেবে দেখো। কোরআন বলছে, ঘোষণা দিচ্ছে কোরআনে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো। যাদের পৃথিবীর দুনিয়াতে মা বাপ আছে তারাই না তার মর্ম জানে, যাদের নাই তারা কি জানে? আমি জোরহাত করে বলে যাই, যাদের পৃথিবীতে মা বাপ আছে, মা বাপকে ভালোবাসো। একটা পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়ি নিয়ে আসলেন, তার প্রেমে মহব্বতে পড়ে গিয়ে বাপ মাকে ভুলে গেলেন, তা কখনো নয়। আগে হচ্ছে মা যেটা দোয়া দিবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময়তে বিশ্বের নবী বলছেন, বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া না করবে, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। ওই সময়তে বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথাটা যখন মনে পড়ে যায়, আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কথাটা যখন মনে পড়ে যায়, শরীরটা আমার থরথর করে কাঁপতে লাগে, আমি থামতে পারি না। নবী আমার বললেন, গো বুড়ি মা, তবে এমন কি তোমার
কষ্ট দিয়েছে তোমার বেটা, এমন কি কথা বলেছে তাতে তোমার কলেজা কানা চুরচুর হয়ে যায়। বিশ্বের নবীর দিকে তাকে বলতে লেগে গেল। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল একটা কথার কারণে, বিবির কথা শুনে আমার শরীরে যখন মারতে আরম্ভ করে দিল, আমি ওই সময়তে সহ্য না করতে পেরে আমার বেটার সামনে হাত দুটো জোর করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না রে বেটা, আমাকে আর মারিস না রে। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে মারতে ছাড়ে নাই। আমি ওই সময়তে সহ্য না করতে পেরে তার পা দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, রে বেটা, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি, রে বেটা, আমি তোর মার সহ্য করতে আর পারি না, বেটাই আমায় তুই একবার দয়া মায়া কর। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে আমার বেটা মারতে ছাড়ে না। আমি ওই সময়তে কাউরির কাছে গিয়ে বিচার দিতে পারিনি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, বলে আল্লাহ গো, আমার বেটা তুমি মৃত্যু নিয়ে নাও, আমি আর মার সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, বেটাই আমার মারা গেল। দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। আল্লাহ আল্লাহ সাউন্ড জিন্দাবাদ জিন্দাবাদ। যেমন শায়রে বলে, যে শায়রে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, ইয়ার কারে ডাকিব, আরে কারে ডাকিব বাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, ইয়ার কারে ডাকিব, কে গায় হাই রে পাইয়া আমায় ছেড়ে গেল, একেবারে নাম খুলিয়া আমার বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, একারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, ইয়ার কারে ডাকিব, কে গায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল গোয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমন বাঁচিব, কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, ইয়ার কারে ডাকিব। আল্লাহুম্মা وعلى آل سيدنا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, নবী মুস্তাফা আমার বললেন, ও গো বুড়িমা, তবে তুমি কি তোমার বেটার জন্য দোয়া করবে না? ওই সময়তে বুড়ি বলল, না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সব কথা বলে আমার বড় বেয়াদবি গুস্তাখি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না। নবী আমার বলেন, বুড়িমা, তবে কিতাবে এটাই লেখা আছে, যদি কোনো মেয়ে মানুষ বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, অনেকে হয় না ভাই, বাচ্চা প্রসব করতে গিয়ে মেয়েটি মারা যায়, সেই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। নবী বলছেন, ও বুড়িমা, যখনই মেয়েরা মা বোনেরা বাচ্চা প্রসব করতে গিয়ে যে বেদনা কষ্টটা পায়, ওই সময়তে মা ছটফট করে যায়। বাচ্চা দুনিয়াতে আসার পর যখন বাচ্চাটা কেঁদে উঠে, মায়ের কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ যায়, সঙ্গে সঙ্গে মা পিচকার বেদনা সব ভুলে যায়। কি ভুলে না? ভুলে না, মা সব ভুলে যায়। মায়ের মর্ম মাই বুঝতে পারে। আমি প্রত্যেকটি আমার বাপজি ভাইদেরকে বলবো, যাদের দুনিয়াতে মা বাপ বেঁচে আছে, মা বাপের প্রতি ভালোবাসা রাখুন। মা বাপ যেটাই দোয়া দিবে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যদি বলেন তো, নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়ে কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিলে জান্নাতে যাব, কেউ বলতে পারবে? হ্যাঁ, কেউ বলতে পারবে না, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। আমি যদি নামাজ পড়ে কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিলাম, মা বাপকে ভালোবাসলাম না, বাপ দুটো খাবার লেগে কাঁদছে, মা দুটো কেঁদে যাচ্ছে, চোখের পানি পড়ছে, নামাজ কবুল হবে? তাহলে বাড়িতে তো তোমার জান্নাত। মা বাপকে ভালোবাসো, মা বাপের প্রতি অত্যাচার না করে। বিশ্বের নবী আমার ওই সময়তে বললেন, এ বুড়ি তো দোয়া করবে না, তবে কোন কৌশলে তার কাছ থেকে দোয়াটা নিয়ে নিতে হবে। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আপন বললেন, বুড়িমা, তবে কি তোমার বেটার জন্য দোয়া করবে না? বলে, না না, আমি দোয়া করব না। নবী আমার বললেন, তবে হাতে লাঠিটা আমার দিয়ে দাও। বিশ্বের নবী আমার লাঠিটা হাতের মধ্যে নিয়ে নিলেন, আর এমনকি তার বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিলেন, আর বুড়ির কানের মধ্যে একটা দিক লাঠিটা লাগিয়ে দিয়ে নবী আমার বললেন, ও বুড়িমা, তোমাকে আর দোয়া করতে হবে না, এবার তুমি এখান থেকে ওয়াপসি বাড়ি চলে যাও। একটা পা যেমনি আগে দিকে বের করে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভেতর থেকে মা মা বলে শব্দ এলো। ওই সমাধি তার বেটা বলে, মা গো, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা। মা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে গো মা, আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করবে না। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা শব্দ যেমন কানে চলে গেল, ওই সমাতে লাঠি কানা ফেলে দিয়ে বিশ্বের নবী দিকে মুখটা ফিরে নিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা বহুদিন থেকে আমাকে মা বলে ডাকেনি, তবে আজকে কবরের ভিতর থেকে যখন মা বলে আমাকে ডাকলো, আমার কানের মধ্যে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, মা শব্দ যেমনি পেলাম, আমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন দোয়া করেছিলাম আমার বেটার মৃত্যু হয়েছে, তেমনি আমিও দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেয়।
সঙ্গে সঙ্গে বুড়ি দোয়া করতে লাগলো, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিল। বিশ্বের নবীর মুখের মুস্কুরাহাটটা উঠে গেল। জোরে বলো। সাহাবী আবু যার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মুস্কুরাহাট, বলে সাহাবী আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিয়েছে, তার জন্য মুখের মুস্কুরাহাটটা। তাই আমি বলবো বাপ ভাই আমার, যাদের দুনিয়াতে মা বেঁচে আছে, সকাল বেলাতে গিয়ে মায়ের কাছে যাবেন, মাকে বলবেন, মা তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, আমি যা ভুল করেছি তুমি মাফ করে দাও। মা বলে যখন ডাক দিবেন, মা কখনো বাচ্চাকে ফেলে দিতে পারে না, বাচ্চাকে আপন মা টেনে নেবে। মায়ের কাছে আপনি যতই বড় হন, মায়ের কাছে বাচ্চা বাচ্চাই থাকে। তবে যেই দোয়াটুকু চাইবে আল্লাহর দরবারে, যদি মা দোয়া করে দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমার, বাপজিরা আমার, প্রত্যেকটা বক্তাদের বক্তব্য শুনতে হবে, মাথায় ভরতে হবে। যদি মাথায় ভরে আমরা পালন করতে পারি, তবেই আমরা সব থেকে বড় লাভবান। আর খালি শুধু যে আমার গলা শুনলেন, অমুকের গলা শুনলেন, খালি হু হু করে মাথা হিলেই দিলেন, কিছু আমলের দিকে কোনো কিছু নয়, কিছু ফায়দা হবে। শিক্ষা বর্জন করতে হবে। হাদিস কোরআন জীবনী কাহিনী আমাদেরকে শুনতে হবে। নবী আমার কি শিক্ষা দিয়েছেন পৃথিবীতে আসার পরে, সেগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আল্লাহর নবী যে মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করেছেন, ওই সাহাবীরা কথাগুলো শোনার পর, প্রত্যেকটা বাড়ি 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 সাহাবীরা যাওয়ার পর, এমনকি নিজের নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে বসে নিয়ে নবীর কথাগুলো যখন বলতেন, তো সাহাবী তো দূরের কথা, মদিনার মেয়েরাও নবীর কথা মেনে চলতেন। আজ আমরা চলছি কি বলুন পৃথিবীতে? আজকে কত মা বোনরা আমার আছেন, এই আওয়াজ কম করো। বিশ্বের নবী আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ে পড়ে বিশ্বের আল্লাহর কাছে দুই হস্ত তুলে দোয়া করো। কি দোয়া করো? বেশি বেশি করে ওই দোয়াটা করো, আল্লাহ যাতে আমার জুম্মার দিনে মৃত্যুটা হয়। কেন বলুন তো বলেছিলেন? আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তির জুম্মার দিনে মৃত্যু হয়, আল্লাহ তাবারক তাআলা তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। আবার দেখবেন মৌলবীদের ভুল ধরার জন্য পাবলিক রেডি হয়ে থাকে। আমি যদি এখানে কথাটা বলে যাই, আগামীকাল সকালবেলা ইমামদের প্রতি অত্যাচারী হবে। কি অত্যাচার? কি মাওলানা ইব্রাহিম সাহেব বলে গেলেন, কাউরির মৃত্যু যদি জুম্মার দিনে হয়, তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়, তাই না? সেখানে বলে বসে থাকবে কি একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়লো না, তার মৃত্যু জুম্মার দিনে হলো, তার কবরে আযাব হবে না? প্রশ্ন করবে না, করবে না? বহুত মানুষ আছে এরকম প্রশ্ন ফেলার। নবী আমার মিসাল সহ বলে দিলেন, আমার কাছে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না টাকা নয়? কি ভাই, তিনটাই টাকা তো? টাকা তিনটাই, কিন্তু তার মধ্যে কম বেশি। নবী আমার বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে, আর তার মৃত্যু যদি জুম্মার দিনে হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করার চেষ্টা করো। যে নবী মুস্তাফা আমার রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে মসজিদে নববীতে গেলেন, মেম্বারে বসে আছেন। এমন সময় মদিনার সমস্ত বুড়া থেকে জওয়ান থেকে বাচ্চা থেকে সবাই নবীর কাছে এসে হাজির। 1 নয় 2 নয় 3 দিন ধরে নবীর চেহারা দেখতেছিলেন। জোরে বলুন। ওই সমাজে আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাজে নবীর প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল, যে সূরাটার নাম হলো সূরা নাসর। ওই সূরাটার ব্যাখ্যা করার পরে হযরতে আবু বকর সিদ্দিক বাবা নবী মুস্তাফার নিকট থেকে উঠে গিয়ে একটি নিরালা
জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। আবু বকরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছিল। এমন সমাজে ওই মদিনার নওজওয়ানেরা এসে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই নওজওয়ানেরা বলতে লেগে গেল, ওগো আবু বকর, কেন এই জায়গাতে এসে কান্না করতেছো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোনো কথাবার্তা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবুও বললেন না। তৃতীয়বারে আবু বকর সিদ্দিককে তারা যখন জিজ্ঞাসা করল, হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও মদিনার নওজওয়ানেরা শুনে নাও, আমি নবী মুস্তাফার নিকট থেকে এসে নিরালা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করে গো? তবে শুনবে কি? বলে, হে আবু বকর, একবার চোখের পানিটা বন্ধ করো আর আমাদেরকে একবার নবীর কথাটা বলে দাও। সাহাবীরা কত নবী মুস্তাফাকে ভালোবাসতেন। ও মদিনার নওজওয়ানেরা বলতে আছেন, গো আবু বকর, আর কেঁদো না, কেঁদো না, একবার তুমি বলো না কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার নওজওয়ানেরা, যে নবী মুস্তাফার নিকটে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে আছো, তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, কাজ কর্ম করা বন্ধ করে দিয়েছো, সেই নবী মুস্তাফা আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। তাই আমি নিরালা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে বিশ্বের নবী আমার মদিনার লোকদেরকে বললেন, ও মদিনার লোকেরা, তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে, কাজ কর্ম বন্ধ করে আমার নিকটে বসে আছো, তোমাদেরকে খিদা লাগে না? তারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভূখ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে গেলে কাজ কর্মের দিকে আমাদের মন যায় না। মদিনার নওজওয়ানেরা তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যেটা বললেন সেটা আপনার সত্য না মিথ্যা বলে দিন। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওগো আমার মদিনার নওজওয়ানেরা, ও মদিনার লোকেরা, শোনো গো, আমার বয়োজ্যেষ্ঠ সাহাবী যদি বলো আমার আবু বকর, জাননেওয়ালা যদি বলো আমার আবু বকর, আমার আবু বকর যেটা বলেছে ওটাই সত্য। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী আমার যেমনি এই কথাটি বললেন, সমস্ত মসজিদে নববীর যত লোক ছিল সকলে বাবা নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এত কাঁদতে লেগে গেল, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। নবীর প্রেমে সবাই কাঁদছে, যেমন শায়রে বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। এ মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্র
নাই রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেথায় মাকড় সাথে জালি বুনিল আরে কাবুতরে ডিম বাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলা কথা বুঝতে পারছেন তো ভাই? মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আপনাদের আমাদের প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। তবে দেখুন চোখ বন্ধ করলে সব পড়ে থেকে যাবে। কি আজ দেখুন একটু ভেবে আপনারা আমরা সকলে মিলে এই জায়গায় একত্র হয়ে এক অপরকে আমরা দেখা দেখি করছি, তাই না? আপনার কিংবা আমার যদি চোখ বন্ধ হয় ৩.৫ জায়গায় ফেলে যখন আসবে সেই জায়গাতে আমার কেউ যাবে? বাপ বেটা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না, একাই একাই যেতে হবে। একটুকু এই সেই কবরকে স্মরণ করে যদি আমরা পরিবর্তন হতে পারি তবে আমরা প্রত্যেকটা লোকেই আমরা লাভবান হয়ে যাব। যেমন ছোট্ট দুটা কথার আপনার বলি, হয়তো সুর আওয়াজের দিকে লক্ষ্য না করে কথার দিকে ভাববেন। যেমন বলে চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার এ দুনিয়া তোমার নয় 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 গো কবরে হবে ঠাঁই গো দুঃখ সুখ যত সব খোদা হতে মানুষের নাই কিছু করার দিয়ে দুঃখ সুখ যত সব খোদা হতে মানুষের নাই কিছু করার দিয়ে শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নাবি গাও দুরূদ সালাম নামাজ পড়ো শান্তি যদি চাও এ দুনিয়া তোমার নয় 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 গো কবরে হবে ঠাঁই গো। হবে না হবে না? সুকুন শান্তি মোহাম্মত ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সেই নবীর আদর্শ দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলে আমিন। ও নবী মুস্তাফা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন টুকটুক করে চলতেন কোথায়? তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজার বাড়িতে গিয়ে দেখছেন তো হযরতে খাদিজা বিছানায় পড়ে 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 অঝরনে কাঁদছেন। জোরে বলো, একটু মহব্বতে বলো। খাদিজা যখন কাঁদছেন তো নবী আমার মাথার কাছে গিয়ে বসে বাম হাতটা এভাবে ভরে দিলেন। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার মাথার তলাতে হাতটা ভরে দিলেন তো মনে হচ্ছে কি আমি পৃথিবীর সব কিছু একদম ভুলে গেছি, কোনো কিছুই আমার নাই ভিতরে। ওই সমাতে নবী আমার বললেন গো খাদিজা তবে তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার সময়টা ঘনিয়ে চলে গেল, তবে নবী গো আমার মনে যেটা ইরাদা ছিল ওই আশাটা আর
পরিপূর্ণ হলো না। নবীজি আপন বললেন, গো খাদিজা, তোমার মনের মধ্যে এমন কি আশা ছিল সেটা তোমার পরিপূর্ণ হলো না বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার ছেলেরা দেখতে এত সৌন্দর্য ছিল, তারা আমাকে বিয়ে করার জন্য আমার নিকটে প্রস্তাব পাঠিয়েছিল। আমার নিকটে কত না লোক পাঠিয়েছিল বিয়ে করার জন্য গো। মক্কার ছেলেরা এত সৌন্দর্য ছিল ইয়া রাসূলুল্লাহ, তবে তাদেরকে আমি বিয়ে করতে রাজি হইনি। একমাত্র আপনাকে বিয়ে করে আপনার সারা জীবন ধরে খিদমত করে যাব। বলছে নবী গো, মক্কার ছেলেরা এত সুন্দর ছিল, তবু বিয়ে করতে রাজি হয়নি। একমাত্র আপনাকে বিয়ে করার পর আপনার সারা জীবন ধরে আমি খিদমত করে যাব। কিন্তু সেই খিদমতটা আমার আর হলো না, আর নসিব আমার যুদ্ধটা এটাই আমার শেষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও খাদিজা, একবার চোখের পানি বন্ধ করো। তবে খাদিজা এই কথাটি আর মুখ দিয়ে বলো না। বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনাকে দুই একটা কথা বলবো, সেই কথাগুলো আপনার আমি পালন করে দিয়ে যাবে। বলছে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে যখন আপনি আমার কবরে রাখবেন, ওই কবরে রাখার আগে আগে আপনি আমার কবরে একবার নিচে নেমে যাবেন। আর আপনি যদি আপনার পিঠটা একবার টেক লাগিয়ে দেন, তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। নবী আমার বললেন, খাদিজা যাও, ওটাও তোমার আমি পরিপূর্ণ করে দিব। বলে, আর কি আছে একবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরে যে কাফনটা দিবেন ওইটা বাজার থেকে কিনে নিয়েছে আমার শরীরের মধ্যে পরিধান করাবেন না। তবে আপনার শরীরের পরানো কাপড়, পুরানা যে কাপড়গুলো আছে, ওই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন, তবেই আমার বেড়াটা পার হয়ে যাবে। হযরতে খাদিজার দিকে তাকিয়ে নবী মুস্তাফা বললেন, খাদিজা যাও, আমি সেটাও তোমার পরিপূর্ণ করে দিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে যাওয়ার পরে মাটি দিয়ে যখন কবরস্থান থেকে মানুষ 40 কদম চলে যায়, ওই সময়তে দুইজন ফেরেশতা কবরে আসার পরে সওয়াল করে, আর সওয়ালের জবাবটা তাদেরকে দিতে হয়। তবে নবী গো, আপনি আমার কবর থেকে পালিয়ে যাবেন না। ওই দুই ফেরেশতা যখন সওয়াল করবে, ওই সওয়ালের জবাবটা নবী আপনি আমার বদলে আপনি জবাব দিয়ে দিবে। নবী বললেন, খাদিজা যাও যাও গো, আমি তোমার কবরের সওয়ালের জবাব দিয়েই দিব। বলছে যাও। আবার কোন কিতাবে লিখছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলে আমার মাটি দেওয়ার পরে আপনি আমার কবর থেকে পালিয়ে যাবেন না। বলছে কেন? আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 ঘুরবেন। বলছে কারণ হলো এটাই, মানুষকে যখন কবরে রেখে দেওয়ার পর যখন চলে যায় 40 কদম, তখন ওই কবরের মাটি এদিকার মাটিকে বলে এবার পিছতে আরম্ভ কর। বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে ওই মাটি যাতে আমাকে পিছতে না পারে, যেহেতু আপনি যদি আমার কবরের চারিপাশে ঘুরেন, তাহলে সেই জায়গার মাটি বলবে কি বিশ্বের নবীর পা মোবারক এই জায়গায় পড়েছে, খাদিজার পিছা হবে না। তো নবী বলেছিলেন, খাদিজা যাও, সেটাও তোমার আমি পরিপূর্ণ করব। বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার ফাতেমাকে ডাকুন। তার বয়স ছিল তখন 6 থেকে 7 বছর।
এমন সমাতে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দেখছেন তো মা জননী কান্না করতেছিলেন জমিনে শুয়ে শুয়ে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, কেন এইভাবে তুমি জমিনে পড়ে 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 কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, একবার তুমি আমার সিনাতে এসে লেগে যাও। মা বেটির কেমন দরদ দেখো বাপজিরা আমার। যদি কোনো মা পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা আগে আগে আপন বলবে, স্বামী গো, আমার ওই বেটি রহিমাকে একবার আপনার আমার নিকটে ডেকে দাও, আমি রহিমার সঙ্গে কথাবার্তা বলবো। যদি কোনো অন্য গ্রামে মেয়ের বিয়ে হয়, ওই সমাতে মা মা বলে বাড়িতে দৌড়ে 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 আসবে, আর মা বলে যে মেয়ে প্রবেশ করবে। মায়ের কানে বেটির আওয়াজ চলে গেল। ওই সমাতে মা বেটি দুজনাই আলাপ আলোচনা করবে আর বলবে, বেটি রে, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই সমাতে মেয়েটি বলবে, মা গো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও গো মা, আমি শ্বশুর বাড়ি থেকে যখন আমি এই বাড়ি আসবো গো মা, আমি কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, ও মা গো, আমি আর কখনো মা বলে ডাকতে পাবো না। ওই রকম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে যখন লাগিয়ে নিলেন, ওই সমাতে ফাতেমাতুজ জোহরাকে বললেন, ও বেটি ফাতেমা, তবে কয়েকটা কথা তোমাকে বলে যায়। বলে এমন কি কথা বলবে গো মা, বলো। বলে, বেটি ফাতেমা, আমার মনের আশা পরিপূর্ণ হলো না, তবে আমার পরে পরে তোমার স্থানটা রইল। ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে তোমার আব্বার গোসলের পানিটা এগিয়ে দিও, তোমার আব্বার ওযুর পানিটা এগিয়ে দিও, সর্বদাই নজরে 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 রাখবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, কেন এই কথাটি তুমি মুখ দিয়ে বারবার বের করো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটি ফাতেমা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি মা গারা হয়ে যাবে রে বেটি। ও বেটি ফাতেমা, তুমি মা গারা হয়ে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি পড়ে গেল। হযরতে ফাতেমা বললেন, ওগো মা গো, আমি মদিনার গলি গলি থেকে ঘুরে ঘুরে বাড়িতে যখন প্রবেশ করব, আমি তখন কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা গো, যখন ছোট ছোট বাচ্চারা মা মা বলে ডাকবে গো মা, তখন আমার যখন ইচ্ছা হবে মা বলে ডাকার, আমি তখন কারে মা বলে ডাকবো গো? এমন আলাপ আলোচনা করতেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইজরাইল আলাইহিস সালামকে বললেন, ও ইজরাইল, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি চলে যাও। দেখো দেখো, তারা মা বেটি দুজনাই আলাপ আলোচনা করতে আছে। এই মুহূর্তে গিয়ে খাদিজার জানটি কবজ করে না। বুঝে যাও, এই মুহূর্তে গিয়ে তার জান কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহিস সালাম
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে তার জানকে কবজ করে নিয়ে তিনার মুখের বলি বন্ধ হয়ে গেল। এমনকি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে চিৎকার করছেন, মা পৃথিবী থাকবে না, কথা বলবে। তাই সারে বলে, জীবন যারে অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিনে তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিনে তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদিবে, মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি ও জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর, এ মাটির বিছানে খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাওনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন একদম বাবা জীবনের আমার ভাইরা আমার, তবে একটা কথা মনে পড়ে গেল যে গোদা বাংলাতেই বলে, এবং কি আপনাদের দেশের মধ্যেও মানুষ কাজকর্ম করে না? মাঠে দেখবেন এক বুড়া, বুঝলেন, একটা কাজকর্ম করে বাড়ি চলে আসলো। এই বাড়ি আসার পরে তার স্ত্রীকে বলতে আছে যে এই খাবার আছে তো কিছু দিস তো বুড়ি কহছে কি, শোনো, যা খাবার ছিল সব তো তোমাকে আমি মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছি, খাবার আর কি আছে, বাচ্চাদের খাবার নাই। বুড়া রেগে বলছে, খাবার যদি না আছে তো কিছু রুটিগুলা তৈরি কর। তো বুড়ি বললেন, গিনতি করে মাত্র 5টা রুটি তৈরি করেছে। কয়টা বললাম? 5টা। আচ্ছা, 5টা রুটি থেকে বুড়াকে দিচ্ছে 2টা আর বুড়ি লিখছে 3খানা। আচ্ছা, বুড়া রাগ হবে না? হবে না? বুড়া ওই সমাজে বলছে, পাঁচন দেখাচ্ছি, লাঠিটা দেখাচ্ছি, তোর মাজাকে ভেঙে দিব, মাঠ থেকে কাজকর্ম করে এসে তোকে আমি রুটি তৈরি করতে বললাম, আমাকে দিয়েছি 2টা, তুলেছি 3টা। বুড়ি বলছে, আমি বাড়িতে কাজ করেছি, আমি নেবো 3টা, তোমাকে 2টা। বুড়া বলছে, না, আমি 3টা নেবো, তুই 2টা নে। এই করতে করতে তর্ক লেগে গেল। এই তর্ক করতে করতে বুড়ি তখন বলল কি, শোনো, একটা শর্ত আছে। বলে কি? বলে আগে যে কথা বলবে তার 1খানা রুটি কমবে। তো বুড়া বলছে, তাই হলো, রাগ। এই ঘরে বিছখানে রুটি রেখে বুড়ি এক কোনায়, বুড়া এক কোনায়, বুঝলেন। বুড়া কখনো রুটির দিকে তাকায়, একবার বুড়ির দিকে তাকায়। বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস তো আমিও বলবো না, কিন্তু রুটি কমতে দিব না। বুড়ি ওইদিকে মনে মনে বলে, বুড়া তুমি যদি কথা না বলো আমিও বলবো না, কিন্তু আমি রুটি কমতে দিব না। কেমন খালি জিদটা দেখে নেন।
আমরা পাবলিক জিদ ধরে আছি কিনা কথাটা বুঝবে। এরা বুঝলেন কেউ কাউকে কথা বলা বলি করে না, রুটির দিকে তাকার বলে কি বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, কিন্তু রুটি কমতে দিব না। ভোকের পেট খালি হাওড়া দিল্লি করে সারা সারা রাত কেটে গেল, কেউ কেউ কথা আর বলে না, রুটি কেউ কেউ কমতেও দেয়। কিন্তু বুড়া বুড়ির একটা অভ্যাস ছিল, ফজর বেলাতে গলিতে গলিতে চেঁচিয়ে বুঝে সবাইকে উঠিয়ে দিত। সেই দিন কিন্তু আর উঠাই না। বেলা 8টা বেজে গেল। আচ্ছা হঠাৎ করে কোন লোক যদি ধরে কি আপনাদের ইমাম সাহেব মসজিদের মধ্যে ফজর বেলায় আজান দিল না, নামাজ পড়ালো না, ঘুম থেকে আর উঠলো না, বেলা 10টা বাজলো, তো পাড়া পড়শির লোক ভাববে না কি মুসলিম মুসল্লিরা বলবে না কি মৌলবি হয়তো মরে গেল নাকি রে ভাই, বলবে না ভাই মৌলবি সাহেব রেগে যাবে মনে হয়, অটোমেটিক দেখবে দরজা বজা ভেঙে, বুঝলেন তো পাড়া পড়শির লোক হঠাৎ করে বলছে হায় রে বুড়া বুড়ি মরে গেল নাকি, এরা তো কেউ গাছ তোলাই নাই, এক কাজ কর ঘরের ভিতরে গিয়ে দেখ বেঁচে আছে না মরে গেছে। তো বুড়া যখন শুনতে পেয়েছে তখন যে বুড়া বলছে মনে মনে বলছে ব্যাপার খুব খারাপ, চোখ যদি খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবে, আর শরীরে হাত দিলে তো কথা বলতে গেলে তো রুটি কমে যাবে। ওরা ঘরে ঢোকার আগে বুঝলে বুড়া গিয়ে চোখকে বন্ধ করে বসে আছে। তো বুড়ি দেখার পরে যে ও তুমি পারলা তো ফের আমি পারবো, আমি চোখ বন্ধ করবো কিন্তু রুটি কমতে দিব না। ও চোখকে বন্ধ করে চলে যাবে। বুড়ার নাকে হাত দিয়েছে তো নিঃশ্বাস কাটতাম, হ্যাঁ চুপ করে খালি না নিঃশ্বাস। তখন এখান থেকে বলছে বুড়া মারা গেছে, নিঃশ্বাস সব বন্ধ। বলে বুড়িকে দেখতো, বুড়িও নিঃশ্বাস বন্ধ হচ্ছে। বুড়ে বুঝে বুড়া তুমি যদি পারো তো আমি কেন পারবো না, রুটি কমতে দেবো না। এবার মসজিদে এলান হয়ে গেল কি বুড়া বুড়ি মারা গেছে, জোহরে নামাজ পড়ে তাদের জানা যাবে, ভাই মরেনি জীবিতই আছে। বুড়া বুড়ি ভিতর ভিতর বলে বুড়া যাই যাব কবর কিন্তু রুটি কমতে দিব না। বুড়াও বলে বুড়ি যাই যাব কবরে চল কিন্তু রুটি আমি 3 ঘন্টাই নেব। এদের বুঝলেন কবর খোদা হলো, মাছ কাটা হলো, বাজার থেকে কাপড় নিয়ে আসা হলো, বুড়া বুড়িকে গোসল দিতে নিয়ে এসে তাও বুড়া বুঝে বুড়ি যাই যাব কবর কিন্তু রুটি কমতে দিব না। গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থানে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে হ্যাঁ রে বুড়াকে আগে দিবি না বুড়িকে আগে দিবি, তো একজন বলছে ধুর মেয়া মানুষটাকে পরে দিস বুড়াটাকে আগে দে। তো বুড়া বলছে ব্যাপার খারাপ, বুড়ি তুই থাকবে আমার কপালে গেলে। তাও বুড়া বলছে আমি যাই যাবো নিচে কিন্তু আমি রুটি কমতে দিব না। আচ্ছা কবরে ওপর থেকে কয়টা লোকে নামাই, কটা লোকে নামাই ভাই, আর নিচে ধরে কটা লোক, 2 জন ধরে নিচে, ওপর থেকে 3টা। এগুলা মাটির দেওয়া গেলা, এগুলা আমাদেরকে শিখতে হয়, জানতে হয়, এগুলা আমার যে জানা দরকার। ওপর থেকে 3টা লোকে নামাই আর নিচে ধরে 2টো। কটা হইলো, রুটি ছিল কটা, 5টাই ছিল। কবরে যখন বুড়াকে নামিয়ে দিয়েছে তো মুখের কাপড়টা খুলে দেওয়ার পর প্রত্যেকটা লাশের দেখবেন কাপড় দিকে একটু মুখটা ঘুরিয়ে দেয়, তাই না? দেয়। মুখের কাপড়টা যখন খুলে দিয়েছে তখন বুড়া মনে মনে চিন্তা করছে কি বুড়ি এইটাই আমার সুযোগ, এবার যদি বাঁশ চাপে তার কোনো উপায় নাই, শেষ। আচ্ছা হঠাৎ করে যদি কোন একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? ওই সময়তে বুড়া যে বুড়ি তুই 3টা লিস আমাকে 2টাই দিস। তো ওপরে যে 3 জনা ছিল তো ওরা মনে করছে ভাই বুড়িকে ধরতে বলেছিল, আচ্ছা নিচে যে 2 জনা ছিল ইয়ারা উঠি মারছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই কথাটা বলছিলাম ওই বুড়া বুড়ি যেমন শেষ লাইনও শেষ, তাই না? এবার মানুষের অবস্থাও শেষ। আর একটা কথা কি জেনে রাখবেন, কথাটা আমি বললাম এই কারণে যে মানুষ জিদাজিদি করে কবরস্থান পর্যন্ত পৌঁছে গেল, তাই না? তেমনি আমরা পাবলিক আমরা একটা জিদ ধরে আছি কি মৌলবীরা যতই বলছে বলুক আমরা করলেই তো, জিদ ধরে থেকে কোনো লাভ নাই। এই বাচ্চাগুলো এই আওয়াজ কম করো। যিনি আমাদের শেষ অতিথি পীরে তারিকাত হযরত 2-5-10 মিনিটের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। যিনারা এখনো রাস্তাঘাটে
এবং বাহির দিকে ঘোরাঘুরি করছেন, ভাই সেখানে ঘোরাঘুরি না করে প্যান্ডেলের নিচে চলে আসুন। হযরত আসছেন, ওনার দিদার করবেন, ওনার হাতে হাত দিয়ে মুসাফা করবেন। খোদার কসম করে বলবো, কোন আলেম কিংবা কাউরির সাথে যদি এইভাবে হাতে হাত দিয়ে মুসাফা করেন তো জানবেন কি আমি কোন আলেম পীর পয়গম্বরের সাথে নয়, স্বয়ং নবী মুস্তাফার সঙ্গে মুসাফা করতে আছি। আমরা আজকে আলেমদের কি শ্রদ্ধা করি ভাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআন দিকে লক্ষ্য করে চলা তৌফিক ইনায়াত করে জন্য সকলে বলবো আমিন। তবে বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাতে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বলে চিৎকার করে কাঁদতেছিলেন। এমন সমাতে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, বিশ্বের নবীজি ফাতেমাকে পানি ছিটকারা দিয়ে হোসেন আসলেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরে নামার আগে আগে বিশ্বের নবী আমার নিচে নেমে গেলেন, নিজের পিঠখানাকে একবার টেক লাগিয়ে দিলেন। দয়ার নবীজি রহমাতুল লিল আলামিন বাবা সমস্ত সাহাবীরা মাটি দিয়ে যখন অপাত চলে গেলেন, দয়ার নবী মুস্তাফা আমার কবরের চারিপাশে ঘুরতেছিলেন। নবী দুই চোখ দিয়ে পানি পড়তেছিল, কখনো কবরকে এভাবে ধরেছিলেন। দয়ার নবী মুস্তাফার দিকে সাহাবীরা চলতে চলতে পিছন দিকে মুখটা মোড়ে দেখলেন তো দয়ার নবী মুস্তাফা আমার কবরকে ধরে আছেন। এখনো সাহাবীরা দৌড়ে দৌড়ে এসে নবী মুস্তাফাকে চারিপাশ দিয়ে ঘেরাও করে নিলেন। কোন একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কবরকে এভাবে ধরে কান্না করতেছেন? আর এমন কি কবরের চারিপাশে ঘুরতে আছেন? দয়ার নবী আমার বললেন, ও গো আমার সাহাবীরা, হযরতে খাদিজা আর ওই কবরের মাটি যাতে খাদিজাকে না পিছতে পারে তার জন্য আমি ধরে আছি। ও দয়ার নবীজি রহমাতুল লিল আলামিন বাবা সেখান থেকে নিয়ে হযরতে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকার মাথার উপরে নবী আমার আরাম করতেছিলেন। এমন সময়তে নবীর একটু সামান্য বেদনা উঠে গেল। মাথার উপরে যেমন বেদনা উঠলো, দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার হুমায়রা, একটু আমার মাথাটা উঁচু করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকাকে বলছে আমার মাথাটা উঁচু করে দাও। উঁচু করে দিলে বলছে মসজিদে নববীর দিককার একটু পর্দাটা হটিয়ে দাও যাতে আমি মসজিদের দিকে তাকিয়ে দেখতে পারি। বিশ্বের নবী যেমনি বললেন, পর্দা হটিয়ে দিলেন, মসজিদে নববীর দিকে দেখছেন তো সমস্ত মদিনার লোকেরা একে একে এসে নামাজ পড়ার জন্য সকলে একত্র হয়েছে। নবী বলছেন মাথাটা আমার নিচু করে দাও। जौन बोले मुस्तफा जब हमें याद आने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, वजद में नात हम गुनाने लगे, वजद में नात हम गुनगुनाने लगे। जब कहीं शेर अहमद रज़ा आ गए, जब कहीं शेर अहमद रज़ा आ गए,
सारी नजदी वही थर थराने लगे, सारे नजदी वही थर थराने लगे। जब नबी के नवासे चले करबला, जब नबी के नवासे चले करबला, चांद सूरज भी आंसू बहाने लगे, चांद सूरज भी आंसू बहाने लगे। मुस्तफा जब हमें याद आने लगे, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তবে বাবুজিরা ভাইরা আজ আমরা প্রত্যেকটা মানুষ এই জায়গায় এসেছি। আজকে দেখুন, যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন, আমরা রহমতের জায়গাতে বসে আছি, রহমতের জায়গাতে নয়। তবে বাবা ভাই আমার, আজকের রাত্রিটা যে আমরা আজকে পেয়েছি, আগামী কালকার খুঁজে পাবো ভাই? এই রাতটা যে আমরা সবাই একত্র হয়ে এই জায়গাতে আছি, সুবহানাল্লাহ। আগে हेलो नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, पीरे तरीक़त, पीरे तरीक़त, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। जग जग बाबूजीरा भाईरा হুজুর কিবলা এসে গেছেন, মাশাআল্লাহ। নুরানি হাক্কানি চেহারার দিকে সকলে তাকিয়ে থাকবেন। তাই আপনাদের নিকট আমি বহুত কিছু আলোচনা করলাম, বহুত কিছু কথাবার্তা বললাম, আপনারাও মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। আমি আর আগে দিকে না বাড়িয়ে এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া